আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুলফিকার আলী, আহলে সুন্নাতুল জামাত সংগঠনের একজন ছোট্ট সৈনিক। এখানে উপস্থিত সকলকে এবং আমার জীবনের খুবই প্রিয় মানুষ ভাইজান হুজুরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। জন্মেছি মোরা এই ভারতে, সুখ ও দুঃখ নিয়ে বেড়ে উঠেছি আপন মায়ের কোলে। আজ কিছু দেশদ্রোহী আমাদের নিচু চোখে দেখে আমরা মুসলিম বলে। আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র সমানভাবে সকলের মধ্যে বজায় রাখে। সেই দেশটির নাম ভারতবর্ষ। বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান। এই সংবিধানটি ভীমরাও রামজি আম্বেদকর রচনা করেছেন। এই সংবিধানে 24টি অংশে 448টি ধারা আছে। এই সংবিধানের মধ্যে সরকার গঠনের ও সরকারের কাজ, ক্ষমতা, কর্তব্য, মানুষের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও নাগরিকের কর্তব্য, ন্যায় বিচার এবং সকল নাগরিকের মধ্যে সুসম্পর্কের কথা বলা আছে। আজ আমরা যে বিষয়ের জন্য এখানে এসেছি সেটি হলো কেন্দ্রীয় সরকার দ্বারা এমন একটি অকাপ সংশোধনীয় বিল পাস হয়েছে, তার দ্বারা ভারতীয় সংবিধান ও একটি জাতি কঠিন বিপদের মুখে। অকাপ সম্পত্তিটা কি? অকাপ সম্পত্তি হলো স্থাবর বা অস্থাবর সম্পত্তি, যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে। সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয়, কিন্তু হস্তান্তর করা যায় না। ওয়াকফ বোর্ড এই সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। সারা ভারতবর্ষ জুড়ে 9.4 লক্ষ একর জমি ও 8.7 লক্ষ সম্পত্তি আছে, যার আনুমানিক বাজার মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা এই কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে নিজেদের অধীনে রাখতে চাইছে। আমাদের আন্দোলন এই বিলের বিরুদ্ধে, কিন্তু আজ আমরা অসহায়, কারণ আমরা নেতাহীন। আজ আমরা যাদেরকে নেতা বলে মানি তারা সবাই স্বার্থপর। তারা আমাদেরকে একদল শাসকের কাছে বড় অঙ্কের টাকায় বিক্রি করেছে। আমরা ভীতু, আমরা ক্ষুধার্ত, দিশাহীন পথের পথিক। চারিদিক থেকে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থার জীবনে এমন অন্ধকার নেমে এসেছে তা নিয়ে আমরা বড় চিন্তিত। এই সময় এমন এক নেতার প্রয়োজন, তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে। তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো? আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে। তিনি 1987 সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে MA পাশ করেন, ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন। তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে। তিনি রাতের ঘুম হারাম করে গরিব, অসহায়, পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করেন। তাই সর্বপ্রথম 2016 সালে আহলে সুন্নাতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা, মাদ্রাসা, মক্তব, মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। তানার জীবনের সুখ শান্তি
সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন। তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন, সেই অর্থ থেকে 100 বিঘা জমি ক্রয় করেন। সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গড়ে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন। আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি, তিনি সেটা আজ থেকে 10 বছর আগে অনুমান করেছিলেন। সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে। শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে। কিছু মুনাফিক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহীর দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এসবকে তোয়াক্কা না করে 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। ইসলাম মানে শান্তি ও ঈমান কথার অর্থ বিশ্বাস, সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায়। তিনি নীতিতে কঠোর, লক্ষ্যে স্থির, বিশ্বাসে রাসূল, ভরসায় আল্লাহ। তিনি নবীর রেখে যাওয়া মানব প্রেম, ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। বর্তমান সময় একমাত্র তিনিই আছেন অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন। তিনি হলেন অখণ্ড বঙ্গ ও আসামের উলিল আমর মুজাদ্দেদুজ জামরান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম। পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত। তিনি আর অন্য কেউ না, তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান। যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি, আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর, মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক, আমিন। কবির ভাষায় শেষ করি। সংখ্যায় কম বলে ভেবো না মোরা দুর্বল, মারতেও পারি মরতেও পারি, ইমানি শক্তিতে মোরা অনেক সবল। এদেশ আমার, এ রাজ্য আমার, তোমরা জেনে রাখো সংবিধানই দিয়েছে এদেশে মাথা তুলে আমাদের বাঁচার অধিকার। জয় হিন্দ। ভারতীয় সংবিধান জিন্দাবাদ, পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, প্রাণের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। নারে তাকবীর।